বাইরে দুনিয়ায় তার মা তার মতন বড় দুঃখের কেউ নাই। আমার ভাইরে দুনিয়ায় তার বাবা নাই, তার মতন বড় অভাবের কেউ নাই। আমার বন্ধুগণ যুবক রে, আজ তোমার বাপ মা বেঁচে আছে তাই তুমি কদর বুঝো না। এই বাপ মা যেদিন মারা যাইব ওই দিন তুমি বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। ভাই ও বোন গো, ও কাশপুর এলাকার বাপ ভাইরা, সোনারগাঁ থানার বাপ ভাইরা, বড় চেঙ্গেন ছোট চেঙ্গেন অত্র এলাকার বাবারা ভাইরা, একটু দেখেন তো দিলটা নরম হয়নি? এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? আমার জানা নাই বা জানি ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্ডা ডাক দিয়ে বলে পুত্রে জিরে মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না? বাবা কবরে এসে খবর পাইলাম ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কান্দে, বাবা মার জন্য যদি রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। এ মা বাবার পাগলেরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। যার অন্তরে মায়ের ভালোবাসা আছে, যার অন্তরে বাবার ভালোবাসা আছে, বাজানো একটু ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। ভাইয়া প্লিজ পায়া হাত দিয়ে বলতেছি, এই মাহফিল কিন্তু আগামীকাল আর পাবো না, আগামীকাল আমি আর এই এলাকায় আসবো না। এমনও হইতে পারে দুনিয়ায় নাও থাকতে পারি। বাজান কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকান বাজান, নিজে নিয়ে নিজে চিন্তা করে। আমার ভাইরা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈরি হয়ে আছে। অবাজান 4 দিন পরে আজকে বাসায় আসছি। আমার ভাইরা আমি আগেই বলেছি, মেয়েরা বাবার প্রতি কিন্তু অনেক দুর্বল, বাবারও কিন্তু মেয়েদের প্রতি অনেক দুর্বল। আমার ভাইরা ছেলেটাকে দেখলাম মার কাছে বসে আছে, ছেলেটা দৌড়ে বিদায় নেওয়ার সময়, আমি বিদায় হওয়ার সময়, আমার ভাইরা আমার বন্ধুগণ যখন আমার জুতা আমার মেয়ে বাইর করিয়া দেয়, ছেলেটা আস্তে করে যখন আমাকে কদম মুফি করলো, ছেলেটা ফিয়ামানিল্লাহ বলে বিদায় দিতেছে, মেয়েটা ডাক দিয়ে বলতেছে ভাইয়া আয়াতুল কুরসি পড়ে আব্বার গায়ে ফু দাও। আব্বার কিতাবের মধ্যে লেখা দেখছি আল্লাহর একজন যোগ্য বান্দা লিখেছেন, কোন বাবার গায়ে যদি সন্তান বাবাকে বিদায় দেওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে বাবার গায়ে ফু দিয়ে দেয়, ওই বাবারে আল্লাহ অক্ষত অবস্থায় আল্লাহ হেফাজত করে বাইরে থেকে আবার বাড়িতে সন্তানের কাছে ফিরাইয়া দেয়। বাদান এই কথা বইনে যখন বলছে, ছোট্ট ছেলে আয়াতুল কুরসি পড়ে আমাকে বলে আব্বু দাঁড়াও আমি পড়ে নেই, আপনার গায়ে ফু দেই। ও বাদান আমি বললাম আম্মু তোমরা ফু দিলে আমাকে আল্লাহ হেফাজত করবে। আম্মু তোমরা কি এইটা পড়ো নাই? নিচে আরো লেখা আছে ঠিক তদ্রুপ ভাবে কোন বাপ যদি সন্তানের গায়ে ফু দিয়া বাড়ি থেকে বের হয়, যেমনি রেখে যাবে হাজার হাজার ফেরেশতা, আমার মাওলার হাজার হাজার ফেরেশতা, বাড়ি ঘর সন্তান সবাই রে আল্লাহর ফেরেশতারা পাহারা দিয়া রাখবে। আমার ভাইরা ছেলে যখন ফু দিয়ে দিল, মেয়েও ফু দিয়ে দিল, আমিও ফু দিয়ে দিলাম। যখন আমি নামবো মেয়েটা আবার দৌড়াইসা বলে আব্বা শোনো ড্রাইভার আঙ্কেলকে বলবা গাড়ি সাবধানে চালাইতে, আস্তে আস্তে যাইবা। আমার ভাইরা ছেলে কিন্তু বলল না, তার মানে আমি ছেলের সম্মান খাটো করতেছি না, আমি মায়ের কোমলমতি হৃদয়ের কথাটা বলছি। মেয়েটা ডাক দিয়ে কয় আব্বু ফিয়ামানিল্লাহ ঠিক আছে, কিন্তু গাড়িটা সাবধানে চালাইতে বলবা। ও আপু তুমি তাড়াতাড়ি আসবা, আমি তোমার জন্য ওই ভর্তাটা করে রাখবো, তুমি আইসা আমার সাথে খাইবা। ও বাজান আমি বের হইতে যাইয়া আবার মেয়েটাকে বুকে নিয়ে বললাম আম্মা তুমি আমাকে খুব ভালোবাসো। মেয়েটা চোখের পানি ছেড়ে বলে আব্বু, আম্মুকে জিজ্ঞাসা করে দেখো 4টা রাত তুমি করে নাই, আমার ঘুম ধরে নাই।
আব্বু আমার ঘুম ধরে নেই, একবার তোমার ঘরে তোমার বিছানে আসি, আর একবার তোমার গবেষণাগার তোমার কুতুবখানায় যাই। আঙ্গু আব্বা এই টেবিলে বইয়া কিতাবাদি দেখে। ও বাজান, তখন আমার দিলের মধ্যে মনে হইয়া গেছে, আহা একদিন এমন আসবে, ঠিকই রে বন্ধু, টেবিলের জায়গায় টেবিল পরে রবে, ঘরের জায়গায় ঘর থাকবে, বিছানার জায়গায় বিছানা থাকবে, আমার মেয়ের জায়গায় থাকবে। এমনও দিন আসতে পারে রে বন্ধু, মেয়ে বাবার অপেক্ষায় থাকবে, আর আল্লাহ যদি হুকুম দিয়ে দেয় মালাকুল মউত আমাকে নিয়ে যাবে, আমি আর জীবিত বাড়িতে যাইতে পারবো না, আমার লাশ বাড়িতে যাবে। আমার লাশ দেখা মেয়েটা চিৎকার দিয়ে বলবে, আম্মু আঙ্গু আব্বু কথা কয় না কেন? একটু নিজের নিয়ে চিন্তা করেন ভাইয়া, হাসি তামাশা করার জন্য আমি আসি নাই, হাকিকতান দেখেন চোখের পানি ফেলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার বান ধরবেন। গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়িয়া গেছে, যার কারণে বাজান আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি বাইর হইতে চায় না, মা বাবার মোহাব্বত ও কান্না আসতে চায় না। আমার ভাইরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। যদি আপনার গুনাহ থেকে থাকে, গুনাহ মাপ নেওয়ার জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নেই, মায়া লাগে, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ যুবক, ও ভাইয়া আমার, ও বন্ধু আমার, ও কলিজার টুকরারা, তোমরা আমার অনেক কলিজার আপন, আপনের আপন, তোমাদের জন্য আমি দোয়া করব। একটু মায়া লাগায় আমার আল্লাহরে ডাক দাও না, বলো না আল্লাহ। যুবক, তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া নামাজ বন্দেগি বাদ দিয়ে দিলা, এলমে দিন শিক্ষা গ্রহণ করলা না, মা বাবার চিনলা না, মায়ের পাগল তুমি হইলা না। যুবক, একটা কথা মনে রাখো, আজকে যদি তুমি তোমার মা বাবার জন্য কান্দ, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করে যাবে। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমি দেখতেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে, অনেক সাদা দাড়ি লইয়া মুরব্বী বাবারা কাঁদতেছে। বাইরে দুনিয়ায় তার মা নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। আমার ভাইরে দুনিয়ায় যার বাবা নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। আমার বন্ধুগণ, যুবক রে, আজ তোমার বাপ মা বেঁচে আছে, তাই তুমি কদর বুঝো না। এই বাপ মা যেদিন মারা যাইব, ওই দিন তুমি বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। আমার ভাইরা, আমি লম্বা করব না। আমার বন্ধুগণ, আমার বাবা ফিরা, আমার একটা ছোট্ট দিনই প্রতিষ্ঠান আছে, আল্লাহর দয়া। আমার নিজ মাদ্রাসার কথাটাই বলি, আমি ওই দিন বুঝছিলাম বাপ যে কত বড় নিয়ামত। ভাইয়া, কোন বাপের তুই ঘুরে কইয়া গালি দে, কোন বাপের সাথে তুই বেয়াদবি করস। অনুরোধ করব, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের দিকে নিজে তাকান, নিজের চিন্তা নিজে করেন বন্ধু। আল্লাহ আপনার দিলের খবর জানে, আল্লাহ আপনার দিলের দিকে তাকায় আছে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। দোকানদার দোকানে বসিয়ে তুমি বয়ান শোনো, বাড়িওয়ালা বাড়িতে বসেই তুমি বয়ান শোনো। আমার মা বোনেরা, পর্দার আলের মা বোনেরা, যে যেখানে আছেন সেখানে বসেই বয়ান শোনেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আর আমার জন্য একটু দোয়া করতে থাকেন। বাবা যে কত বড় নিয়ামত, মা বাপ যে কত বড় বরকত। আমার ভাইরা, যার নাই সে জানে কি কত বড় নিয়ামত হারাইছে, কি পরম ধন সম্পদ হারাইছে। আমার ভাইরা, আমি একটু উদাহরণস্বরূপ, মেসাল স্বরূপ বুঝাই দিতে চাই। ও ভাইয়া, নিজ মাদ্রাসার বারান্দায় আসর নামাজ পড়ে
দেখতেছি মাদ্রাসার ছাত্রদের খেলা, কত ভালো লাগতেছে দৃশ্য। হঠাৎ করে আমার বন্ধুগণ মাদ্রাসার মেন গেটের দিকে নজর দিলাম, নজরে ধরা পড়লো একজন বাবার হাতে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে কয়েকটা আপেল, কয়েকটা কমলা, কয়েকটা মালটা আর বিস্কিট চানাচুরের প্যাকেট। কিন্তু বাদান আমার বুঝে আসলো না, আমি চিনি না এটা কোন ছাত্রের বাবা। অনুমতি ছাড়া বাবা ভিতরে আসতে পারে না। আমার ভাইরা বারবার দেখতেছে আমার পুতে কই, আমার ছেলে কই। ও বাজান, বাপ দেখতে দেখতে বাপের ছেলে দেইখা ফেলাইছে। 5-7 জনের গ্রুপের মধ্যে প্লিজ দিলটা নরম করে একটু দেখেন কান্না আসে কিনা। কোন বাবারে আমি আপনি বুড়া কইয়া গালি দেই, কোন মায়ের পায়ের নিচে কোন বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, একটু খেয়াল করেন ভাইয়া। আজকে এই দামি চেয়ারে বসেছি, মা বাবার দোয়ার বরকত নিয়েই বসেছি। মা বাবা যদি দোয়া না করতো আমার বন্ধুগণ আমি এইরকম সুস্থ থাকতে পারতাম না। আমার ভাইরা, আমার বন্ধুরে, আস্তে করিয়া যখন এই বাবা সন্তানকে তালাশ করতেছে, নজর করিয়া দেখি 5-7 জন ছাত্রের মধ্যে হইতে একটা ছাত্র হঠাৎ করে ডাক দিয়ে কয়, আমি আর আজকে খেলবো না, ওই যে আঙ্গু আব্বু আইছে, আমি আঙ্গু বাবার কাছে যাই। বাইরে ছেলেটার দিকে নজর করে দেখলাম ছাত্রটার গায়ে যে গেঞ্জি পরা হাফাতা, এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়া রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো, ঘামের দুর্গন্ধ হয়তো বা সন্তানটার বডিতে ভরা। কিন্তু দেখরে যুবক দেখ, সেদিনও দেখলাম বৃদ্ধ বাবার রাস্তায় ফেলায় দিয়ে গেছে কাপুলা। বাবা সাক্ষাৎকার দেয় সাংবাদিকদেরকে, বলে আর কান্দায় ডাক দিয়ে, আমার কপাল খারাপ, আমার ছেলের বউ আমারে বুঝা মনে করে, আমি নিজে হাঁটিয়া বাথরুমে যাইতে পারি না। আমার বিবি যতদিন বেঁচে ছিল ততদিন এই আমার বিবি আমার পরনের কাপড় পরিষ্কার করছে, কিন্তু আমার বেগম নাই। পুতেরে বড় শখ করিয়া শিক্ষিত ধনী মানুষের মেয়ের সাথে বিয়ে দিছিলাম। আমার এই পুতের বউটা নাকি এখন আমারে আবর্জনা মনে করে। আমার ছেলে বড় চাকরিজীবী, ছেলেটা আবার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমারে গহীন রাত্রে এই জঙ্গলে রাস্তার পাশে ফালায় রেখে গেছে। আমি আর আমার ওই পুতের বাড়িতে যাইতে চাই না, তোমরা পারলে আমারে বৃদ্ধাশ্রমে নিয়ে যাও। বাইরে একটু খেয়াল করিয়া দেখেন বাবা, তুমি আমি কোন বাপের ময়লা কাপড় পরে বিদায় বুড়ারে নোংরা বুড়া বলে গালে দিই। ওই ছাত্র যখন বাবার দিকে তাকাইল, ছাত্র ডাক দিয়ে কয়, ভাইরা আমি আর আজকে খেলবো না, ওই জাঙ্গো আব্বা আইসে, আব্বার কাছে যাই। ছেলেটা দৌড়ে যখন বাবার দিকে হন হন করে ছুটে চলল, আল্লাহর কসম করে বলি, এই বাবা ঘামের পানিতে ভেজা দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে, ময়লা কাপড়ের দিকে দেখলেন না। হাতের ব্যাগটা নিচে ধুইয়া 2টা হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় ভূত আয়, আমার বুক আয়। বাজান রে, ছেলেটা বুকে চলে গেল, সালাম দিল, মোসাফা করলো, কোলাকুলি করলো। বাবা পোলাটার কবলে চুমা দিয়া, আব্বু তুমি কেমন আছো? ছেলেটাকে, আব্বু তুমি কেমন আছো? বাইতাঙ্গ মা কেমন আছে? বাজান আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল, কিন্তু হঠাৎ করে ওই একই বারান্দায় আমার থেকে একটু দূরে ওই একই মাদ্রাসার ছাত্র, 12 কি 13 বছর বয়স হবে, এই ছাত্রটা এতিম মানুষ, আমার জানা নাই যে তার বাবা নাই। ওই বাপ পুতের আদর দেখা বারান্দা থেকে চিৎকার দিয়া কান্দা ডাক দিয়ে কয়, আল্লাহ আঙ্গো বাবা কি আর কোনদিন আইব না।
আমার বাবাই কি কোনো দিন আমার আর এইভাবে চুমা দিব না? বাইরে ছেলেটা মাথাটা গ্রিলের সাথে লাগাইয়া চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়া বুক ভিজায় ভিজায় কাঁদবে। আমি কাছে যা ডাক দিই, বাবা তুমি কাঁদো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটাকে যদি কথার খালি জিগাইতে পারি, ছেলেটা কান্দার ডাক দিই, আঙ্গো বাবা ছিল 2 মাস নাকি 2 মাস আগে নাকি আঙ্গো মায় কইছে রোড অ্যাক্সিডেন্ট আব্বাই মরে গেছে। কেন বাবা তুমি কি বলতে পারো না তোমার বাবার লাশকে তুমি দেখো নাই? কয় হুজুর আমার আব্বা ট্রাকের ড্রাইভার, ডিস্ট্রিক্ট গাড়ি চালায়, এই যে গাড়ি লইয়া গেছে আব্বার আর আমি দেখি নাই। খবর পাইছে আঙ্গো মার কাছে ফোন আইছে, আঙ্গো বাবাই নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাবার লাশটাও খুঁজিয়া পাই নাই। আজকে কান্দো কেন? ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আঙ্গো বাবার কথা মনে হইয়া গেছে। হুজুর আমার বাবাও তো আমার এইভাবে চুমা দিত, আমার বাবাও তো আমার এইভাবে আব্বু কইয়া কপালে গালে চুমা দিত, আমার বাবাও তো আমার এইভাবে আমার জন্য আঙ্গুর বেদনা কমলা নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমি এই জন্য কান্দি। কাজী বাজার যখন এখন আমার মেয়ার ছেলে যখন অতি আদর আমারে করে, আমার ভিতরে এতিম ছাত্রদের কথাগুলি খালি ডাক দেয়, আর নিজে নিজে অনেক সময় গাড়ির মধ্যে বসে কান্দি, আল্লাহ যত কিছু হই না কেন তোমার দিকে ফিরে যাইতে হবে সব থইয়া। এই মোহাব্বতের জিপুত কেউ আমার লগে যাইব না, এই আদরের প্রাণের বিবি আমার সাথে যাবে না। যুবক একটু খেয়াল করিয়া দেখ, দেখ তো দিলটা নরম হয়নি? কান্নাকাটি করতে গেলে আল্লাহ পাকের পক্ষ হইতে তৌফিক লাগে। চোখের পানি সবার বাইর হবে না, এই চোখের পানি যার বাইর হবে এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। একটু মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ। দেখ যার আল্লাহ বলতে মজা লাগবে বুঝা নিবি আল্লাহ তোরে মাফ করে দিছে। ভাইয়া তোর যদি গোনা থেকে থাকে তাইলে তুই এই গোনার রোগ থেকে শেফা পাওয়ার জন্য একটু মায়া লাগায় ডাক দেস না, বলস না আল্লাহ। দেন না ডাক দেন না বাজান, বলে না আল্লাহ। আল্লাহ তুমি দেখো কেমনে আলেমরা ডাক দেয়, আল্লাহ তুমি দেখো কেমনে যুবকরা ডাক দেয়, আল্লাহ কত হাদিস সাহেবরা তোমার আল্লাহ কইয়া ডাক দেয়। আল্লাহ মায়ের চাইতে তো তোমার দয়া বেশি আল্লাহ। ও আল্লাহ তোমার কি দয়া লাগে না? তুমি আমাদেরকে মাফ করে দাও, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই ইমাম বুখারী রহমতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী আমি এমন একটা স্বপ্ন দেখছি, যেই স্বপ্নটা দেখার পর আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। স্বামী আপনি তো আলেম মানুষ, আপনি বাবা আমি মা, আল্লাহ রসুল বলছে মা বাবার দোয়া আল্লাহ ফেরত দেয় না। আয়ের না একটু আল্লাহর দরবারে হাত তুলি, আল্লাহর কাছে বলি আল্লাহ আমার বাচ্চাটারে তুমি ভালো রাখো। এইভাবে বাজান যখন ইমাম বুখারীর মা কাঁদতেছে, প্লিজ এখন কেউ নড়াচড়া করবেন না, উঠবেন না, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের গ্রাম আসতেছে।
যেদিকে তাকাইতেছি সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। হতে পারে এখানে আমি আপনি গুনাহগার, কিন্তু কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই পাগল রে আমি চিনি না, আপনি চিনেন না, আমার আল্লাহ চিনে। কথা বলেন ঠিক না বেঠি? কার উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করবে আল্লাহ ভালো জানে। আপনার আমার প্রিয় সোনারগাঁবাসী, আমি আপনাদের জন্য দোয়া করব। এই পাগলের সাথে হাত তুলে দোয়া করলে ঠকবেন না। যেই পাগলটারে আল্লাহ বারবার মক্কা মদিনায় নেয়, বছরের মধ্যে আল্লাহ কয়েকবার সোনার মদিনায় নিয়ে যায়, যেই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ভরায়, বাজান রে আল্লাহ পাক আমাকে প্রায় সময় মুসাফির হালতে রাখে। আমি মুসাফির হইয়া প্রায় সময় দোয়া করি। এমন কোন দিন নাই, রাত নাই, শত হাজার মানুষ নিয়ে আল্লাহর দরবারে হাত তুলি না। বাজান আমি আপনাদের জন্য কাঁদব, আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব। আল্লাহর হস্তে একটু সময় দিয়ে যাবেন বাবা। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। যুবক কার গো ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, যুবক কার কঠিন রোগ দূর হয় না, যুবক কার মা বাবা অসুস্থ হইয়া বিছানায় রোগী হইয়া পড়িয়া রয়েছে, যুবক কার মা বাপ রোগী হইয়া গ্রামের বাড়িতে পড়িয়া রয়েছে, যুবক কার মা বাপ হাসপাতালে রোগী হইয়া পড়িয়া রয়েছে, যুবক কার মা নাই বাবা নাই। একটু সময় দাও, আমি তোমাদেরকে নিয়ে দোয়া করব।